হ্যালো সবাইকে, আমি সুস্মিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হলো নববর্ষ, তো সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার ভীষণ ভালো কাটুক। আমি জাস্ট ঘুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করলাম। এখন প্রায় সকাল 9:30 মতো বাজে। ইমনও একটু আগে বেরোলো ঠাকুরের পুজো, মানে মন্দিরে পুজো দিতে। ও ফিরলে দেন আমরা একসাথে ব্রেকফাস্ট করবো। তো সারাদিনটা কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো আপাতত দিনটা শুরু করি। তো আমার এই ঘরের বেডশিট পুরোপুরি চেঞ্জ করা হয়ে গেছে, আর পুরো বেডটাকেও আমি গুছিয়ে নিয়েছি। আর সাইডের কোলবালিশ গুলোকে ইগনোর করে যায়, ওটা সবার কাছেই থাকে। আর আমরা দুজন কোলবালিশ ছাড়া শুতে পারি না। তো এই হচ্ছে বেডশিটটা। আর এই বেডশিটটা আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ এটা বাবা আমাকে পছন্দ করে দিয়েছিল আমার বিয়েতে। সেটার ইউজ করা হয়নি, তাই এখন ইউজ করলাম। তো তোমরা তো দেখতেই পেলে যে আমার সব কাজ হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া, মোছা, বেডশিট চেঞ্জ করা, ঘর গোছানো সবই হয়ে গেছে। এখন আমি যাবো স্নান করতে। বাবা কতটা টিকটিকি, আমি টিকটিকি ভীষণ ভয় পাই। নিচ দিয়ে ঘুরে বেড়াচ্ছে দেওয়ালে না চড়ে। যাই হোক, তো আগে স্নানটা করে আসি, তারপর সবার জন্য চা করবো। তো এখানে আমার সব রান্নার প্রিপারেশন হয়ে গেছে। এটা হবে হচ্ছে মটন কষা আর চিংড়ি মাছ দিয়ে ফ্রাইড রাইস। তো মশলার জন্য সব কেটে নিয়েছি, এবার রান্নাটা বসাবো। আমি রান্নাটা শুরু করে দিয়েছি। এখানে ফ্রাইড রাইসের সব ভেজিটেবলস গুলো ভাজা হচ্ছে, আর এখানে আমি বসিয়েছি মাটন। আজকে মাটনটা একেবারে প্রেসার কুকারে করে নেবো, কারণ টাইমটা আমার কাছে অনেক কম। আমরা রেডি হয়ে বেরোচ্ছি, এখন আমরা যাবো ইস্ট বেঙ্গল ক্লাবে। তাকাও, সবাইকে এই দিন হ্যাপি বার্থডে, নববর্ষ উইশ করে দাও। শুভ নববর্ষ। তো আমরা কিছুটা সময় স্টেডিয়ামে কাটিয়ে গেছিলাম রেস্টুরেন্টে, ভেতরে যে রেস্টুরেন্টটা আছে ওখানে। তুমি কি আমাকে এখানে ফোন দেখতে নিয়ে এসেছো? ফোন দেখতে নিয়ে এসেছো? খাবারটা দিই। একটা ফিশ ফিঙ্গার করতে 10-15 মিনিট লাগবে। এটা খেয়ে দেখো আগে কেমন। তোমার ক্লাবের খাবার ভালো। ওই ওপরটায় গিয়ে বসি। হ্যাঁ, এই জায়গাগুলোতে ওই ঝড় বৃষ্টির মধ্যে বসে থাকতেই ভালো লাগে। কোন একটা সিনেমাতেও আমি দেখেছিলাম। এই হচ্ছে মাঠ, আজকে ফাঁকা, প্র্যাকটিস হচ্ছে না। কোনটায় বসবে? একদিন খেলা দেখতে আসবো। হ্যাঁ, তো কলকাতা লিগ শুরু হচ্ছে। এই মাঠে ইস্ট বেঙ্গল মোহনবাগানে খেলা হয়। তাহলে একদিন ইস্ট বেঙ্গল মোহনবাগানে খেলা দেখতে আসবো। ও পাশে আর চেয়ার নেই, এ পাশেই বসি। কাকটা আমার মাথার উপর থেকে উড়ে যাচ্ছে। পয়লা বৈশাখের ডেটে আমাকে কোথায় নিয়ে এসেছো? আজকে ইস্ট বেঙ্গল মাঠে আসলাম, অনেকদিন পর আসলাম মাঠে। আর এতদিন আসা হয়, সুমনদা ডাকলো, আসলাম। আর একটু আগে আসলে ভালো হতো, ইভেন্টগুলো দেখতে পেতাম আমরা। হ্যাঁ, দেরি হয়ে গেল। আমাদের খাওয়া শেষ হতে হতে দেরি হয়ে গেল। তোমার কি, তুমি তো ক্লাবের ভেতর ঢুকে সব কিছু করে। হ্যাঁ, শুধু প্রোগ্রামগুলো দেখতে পেলাম না, বাদ বাকি তো সবই অ্যাক্সেস পেয়েছি। তো একদিকে তুমি যদি ওই সময় আসতে, তখন তুমি কি করতে পারতে না, মানে ওই পুরো ক্লাব টেন্টে ঢুকে পুরো একদম ওই সব সবার সাথে মিট করতে পারতে। এটা করতে পারলে একমাত্র ফাঁকায় ফাঁকায়। হ্যাঁ, এখন সবাই চলে গেছে, ইভেন্ট নেই তাই। হাঁসগুলো আর কুকুরগুলো খেলছে এখন মাঠে। হ্যাঁ, আমি তাই বলছি যে এখানে সবাই বেশ ঘুরে ঘুরে দেখতে আসছে। শোনো, ইস্ট বেঙ্গল মোহনবাগান আবেগ, এই আবেগ বাঙালি যতদিন বেঁচে থাকবে ততদিন থাকবে। হ্যাঁ, এটা বলতে পারি সাময়িক ফলাফল, সাময়িক সাফল্য
এটা হয়তো হতে পারে যে এখানে ওরা এখন বেশি আনন্দ করছে, ওদের সমর্থক নতুন প্রজন্ম ওদের দিকে ঢলে যাচ্ছে, পুরনো প্রজন্মরা নতুন প্রজন্ম আর ইস্ট বেঙ্গল মুখী হচ্ছে না। এগুলো সব কিছুই সাময়িক। হ্যাঁ, কিছু কিছু জিনিস হয়তো আমাদের দীর্ঘদিন ধরে আমরা সাফল্য পাচ্ছি না বলে মানে আমরাও অতিক্ত হয়ে গেছি, সেটা নয়, সব কিছু সাময়িক। সুতরাং এই দিনের শেষে যেমন রাত এখন হয়ে আছে ঠিকই, আলো ফুটবেই, সেই অপেক্ষাতেই আমরা আছি। আর এগুলো সব কিছুই সাময়িক, সব কিছু সাময়িক। কোনোদিন কেউ গ্রাফ কোনোদিন স্ট্রেট উঠতে পারে না। গ্রাফ একটা সময় ওপরে ওঠে, ঠিক একটা সময় নিচেও পড়ে, তাহলে হতেই হবে। আমরা এখন ব্যাট ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি, না মেনে নিতে হবে। হ্যাঁ, তার জন্য অবশ্যই কিছু দোষ গুণ এগুলো তো আছে, কিছু কিছু সব একসাথে যখন ক্লিক করবে তখন আবার সেই আমরাও ঘুরে দাঁড়াবো, ট্রেভিস মর্গানের জামানা ফিরে পাবো, তখন সবাই সমীহ করতো। এখন ইস্ট বেঙ্গল নয় শেষ করছি, ইস্ট বেঙ্গল তো নয়ের ক্লাব নয়, দেখা যাক না কি হয়, সবে তো শুরু। বলে দাও জয় ইস্ট বেঙ্গল। আমার সব সময় জয় ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল যদি পরপর হারে, ইস্ট বেঙ্গল যদি আগামী 50 বছরও সাফল্য না পায়, তাও আমি ইস্ট বেঙ্গল। আমার জীবনে দুটোই ক্লাব, একটা ইস্ট বেঙ্গল, একটা অজয় সঙ্গীত, ব্যাস, এন্ড অফ। তোমরাও কমেন্টে জানাও তোমরা ইস্ট বেঙ্গল না মোহনবাগান, কোন ভোটটা বেশি আসে দেখি। সবাই কমেন্ট করো। না না, মোহনবাগান, আরে বাবা, মোহনবাগান যে সে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই না, জানিও না। কে ইস্ট বেঙ্গল আর কে মোহনবাগান। আমরা তো ডাই হার্ট ইস্ট বেঙ্গল, তো তোমরাও কমেন্ট করে মোহনবাগানও জানাও। তো একটা আবেগের ক্লাব, ওটাও সেটাই তো বলছি, আবেগ। যারা মোহনবাগান তারা মোহনবাগান ওটা তো কমেন্ট করবে, যারা ইস্ট 90 বেঙ্গল তারা মিনিটের ইস্ট লড়াই, বেঙ্গল 90 মিনিটের লড়াইয়ের জায়গা থাকবে। মোহনবাগান ইস্ট বেঙ্গল 90 মিনিট মাঠে লড়াই করে, তর্ক বিতর্ক থাকবে, কিন্তু ওটাও তো একটা আবেগ। ওইখানকার যারা সমর্থক, মোহনবাগান ক্লাবের যারা সমর্থক, তারাও তো তাদের আবেগ দিয়ে ভালোবাসে। অবশ্যই। মোহনবাগানও একটা সময়ের মধ্যে দিয়ে গেছে যখন দীর্ঘদিন সাফল্য পায়নি, তাই বলে কি মোহনবাগানের সমর্থক কমে গেছে? কমে আমি তো যাবে। সেটাই বলছি, ওটাও একটা আবেগ জায়গা, আবেগের জায়গা, এটাও একটা আবেগের জায়গা। আমরা ডাইহার্ট ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল ছাড়া বুঝি না। যতই গালাগালি দিই, যতই যা করি, যতই রাগ অভিমান অভিমান যাই করি, দিনের শেষে আমরা ইস্ট বেঙ্গল। আমরা ইস্ট বেঙ্গল। তো এটাই ইস্ট বেঙ্গল- তোমরা কমেন্ট করে জানাও তোমরা কে কে মোহনবাগান আর কে কে ইস্ট বেঙ্গলের সাপোর্টার। হ্যাঁ, আমি তো ভেবেছি উনি মনে হয় অন্য কেউ, আমার চেহারাটা চেনা চেনা লাগছে। বেশ অনেকটা সময় আমরা স্টেডিয়ামে বসে দুজনে গল্প করে সময় কাটাই। তারপর অনেক মাননীয় ব্যক্তিরা ছিলেন, তাদের সাথে বসে কিছুটা সময় কাটিয়ে কথা বলে আমরা চলে যাই কালীঘাট মন্দিরে, এই দোকানটাতে। এই দোকানের বিখ্যাত মিষ্টি তোতাপুলি খাওয়ার জন্য। আর এটা হারান মাঝির দোকান, কালীঘাট চত্বরে এক নামে সবাই চেনে। আর মায়ের ভোগ এই দোকান থেকেই যায়। রোজ সন্ধ্যাবেলা যায় না, নাকি রাতে যায়? ওরা এই হসপিটাল থেকে গাড়িতে উঠলো, মায়ের সঙ্গে কথা বলো। আর এই তোতাপুলি মিষ্টিটা খেতে সত্যিই ভীষণ ভালো ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা কারা কারা এই দোকানের এই মিষ্টিটা খেয়েছো আমাকে নিচে কমেন্টসে জানাবে, আর কারা কালীঘাট থেকে দেখছো তারাও জানাবে। দেন আমরা চলে যাই ক্লাবে, কারণ আজকে ছিল আমাদের ক্লাবের বার্থডে। সব সিনিয়ররা ছিলেন, কেক কাটিং হলো। আর বার্থডে স্পেশাল আমাদেরকে দেওয়া হয়েছিল কোল্ড ড্রিঙ্ক, কেক, মোগলাই মিষ্টি। আমি যেহেতু মোগলাই মিষ্টি কোনোটাই খাইনি, আমি একটা কেক খেয়েই বাড়ি চলে আসি। তো আজকের দিনটা আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও। বাই।